আসসালামু আলাইকুম। কুষ্টিয়া ৩ আসনে জামায়াতের প্রার্থী মুফতি আমির হামজা যখন থেকে ঘোষণা হয়ে গেছেন তখন থেকেই কিন্তু বিএনপিতে চুলকানি শুরু হয়ে গেছে। আপনারা লক্ষ্য করে দেখবেন এখন কিন্তু বিএনপি এই ইস্যুটাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য বলতেছেন, বা অন্য কোনো রকম মানে বিএনপিতে এক প্রকার চুলকানি শুরু হয়ে গেছে। এই যে কুষ্টিয়ায় মুফতি আমির হামজা সাহেব, উনি জনপ্রিয় একজন বক্তা এবং বর্তমান তরুণদের আইডল। উনাকে যখন জামাত কুষ্টিয়া ৩ আসনে প্রার্থী ঘোষণা করেছেন তখন থেকে কিন্তু বিএনপির অবস্থা নাজেহাল। আর বিশেষ করে যেটা, ওনাকে যিনি দুহাত উঁচু করে ওনাকে যিনি মানে মুফতি আমির হামজা সাহেবকে যিনি দুহাত উঁচু করে ধরে রাখেছেন, বিশেষ করে এই এই বিষয়টাই কিন্তু লক্ষ্য। উনি কিন্তু গত ২বারের সংসদ নির্বাচন করেছেন জামাতের পক্ষ থেকে, গত ২বার। আর উনি কিন্তু দেখেন খুশি মনে, কি সুন্দর খুশি মনে কিন্তু আমির হামজাকে দুহাত উঁচু করে জনমনে দেখাচ্ছেন যে আমার জায়গায় এখন থেকে মুফতি আমির হামজা। এই বিষয়টা আসলে জনগণের নজর কেড়েছে। বিএনপিতে কিন্তু আসলে এরকম কোনো নজির দেখা যায় না। বিএনপিতে পদ নিয়ে বরং নমিনেশন নিয়ে বরং মারামারি, বিভিন্ন ধরনের, এই যে আপনারা জানেন বিএনপির দলীয় কোন্দল এ নিয়ে। কিন্তু জামাতের ক্ষেত্রে দেখেন আলাদা রকম সম্পূর্ণ। এই বিষয়টা আসলে বাংলাদেশের জনগণের মানুষের নজর কেড়েছে। আর যে জামাত, বাংলাদেশ জামাত ইসলামী যে ক্ষমতায় যাওয়ার একটা চেষ্টা চালাচ্ছে, ক্ষমতায় যে যাবে তার একটা উদাহরণস্বরূপ এই এই ঘটনাটা কিন্তু, এই যে মুফতি আমির হামজা সাহেব। মুফতি আমির হামজা তরুণদের আইডল, বিশেষ করে আমার বাংলাদেশের জনপ্রিয় বক্তা। উনি কিন্তু জামাতের কুষ্টিয়া ৩ আসন থেকে কিন্তু এমপি পদে লড়বেন। এইখানেই কিন্তু সমস্যাটা বেঁধে গেছে বিএনপির, এবং এইখানেই বিএনপিতে কিন্তু চুলকানি শুরু হয়ে গেছে। এবং যে সমস্যায় পড়তে যাচ্ছে বিএনপি আগামীতে, এই যে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে কিন্তু ইসলামী দলগুলোর একটা ঐক্য হওয়ার খুবই চেষ্টা চলছে। এটা আপনারা লক্ষ্য করে দেখতেছেন। এই যে জামাতের আমির বলেন এবং জামাতের নেতৃবৃন্দের সঙ্গে, বিশেষ করে চরমোনাই, হেফাজত, এদের সঙ্গে কিন্তু খুবই যোগাযোগ হচ্ছে। খুব দ্রুতই কিন্তু তারা জোট করবে এবং ভোটের বাক্স কিন্তু তারা একটি হবে। এদের সর্বোচ্চ সাথ দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। এই যে ইসলাম কায়েমের জন্য বাংলাদেশে সর্বোচ্চ ছাড় দেবেন এবার। তার মানে বোঝা যাচ্ছে যে এই যে জামাতের যে ঐক্য করার একটা ইসলামী দলগুলোর সঙ্গে যে একটা তৎপরতা দেখা যাচ্ছে, এবং এর সঙ্গে আবার যোগ দিল মুফতি আমির হামজা সাহেব। উনি জামাতের এমপি পদে লড়বেন কুষ্টিয়া ৩ আসন থেকে। এইখানে কিন্তু বিএনপির অবস্থা কিন্তু নাজেহাল। এখন মনে করেন বিভিন্ন রকম প্রচারণা চালাচ্ছে মুফতি আমির হামজা সাহেবের নামে। আগের যে বিভ্রান্তকর বক্তব্য এডিট করা, কপি করা, ওই বক্তব্যগুলো কিন্তু চালিয়ে দিচ্ছেন। আসলে এতে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী, এই যে মুফতি আমির হামজা সাহেব এবং ইসলামী দলগুলোর যে ভেতরে যে একটা ঐক্য করার চেষ্টা করতেছে, বিশেষ করে মুফতি আমির হামজা সাহেবকে বাংলাদেশ জামাত ইসলামী টার্গেট করেছে। সেখানে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর বিকল্প এখানে কেউ হতে পারবে না, কিন্তু তারপরেও তারা মুফতি আমির হামজা সাহেবকে চয়েস করেছে। হ্যাঁ, আগামীতে কিন্তু সেই পর্যায়ে যেতে পারে মুফতি আমির হামজা সাহেব, কিন্তু আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহির মতো এখানে কেউ নেই, কেউ হবে না। কিন্তু বিএনপিতে কিন্তু এ নিয়ে এখন চুলকানি শুরু হয়ে গেছে। খুবই ভয়ঙ্কর আসলে পরিস্থিতিতে পড়তে যাচ্ছে বিএনপি। এই জন্য বিএনপি কিন্তু দ্রুত নির্বাচনটা চাচ্ছে, আর সেনাপ্রধানের সঙ্গে সক্ষমতা বজায় রেখেছে। ওই যে ইউনূসের বিকল্প আছে কিন্তু চুপ্পুর বিকল্প নেই। এই এই ইস্যুগুলোকে কেন্দ্র করে কিন্তু বিএনপির আসলে এটাই ভয় যে বাংলাদেশে আসলে ইসলামপন্থীদের উত্থান হচ্ছে। এই ইস্যুটাকে মাথায় ঢুকিয়ে বিএনপিকে দখল করে নিয়েছে কিন্তু ভারত। তো আসলে আপনারা আসলে এই বিষয়টাকে কিভাবে দেখছেন? বাংলাদেশ জামাত ইসলামের এই যে ইসলামী ঐক্যজোট যে করতে যাচ্ছে সর্বোচ্চ ছাড় দিয়ে ইসলাম কায়েমের জন্য, এবং মুফতি আমির হামজা সাহেবকে কুষ্টিয়া ৩ আসনে প্রার্থী ঘোষণা করেছেন, এবং যে প্রার্থী ঘোষণা করেছেন উনি কিন্তু ওই আসনে প্রার্থী হতে পারতেন, গত ২বার উনি হয়েছেন। তো আসলে আপনারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।